আমার বাড়ি, আমরা সিরাজগঞ্জ থেকে আসছি। এই রাস্তাটা আসতে বড় কষ্ট হয়, গাড়ি ঘোড়ালে যাওয়া আসা খুব কষ্ট করার জন্য অনুরোধ করতেছি। বীর আহমেদ, আমি এই এলাকার একজন ছাত্র। তো আমার কথা হচ্ছে ভাড়াটা থানা চিরাম ইউনিয়নে এই চন্দ্রপুর বাজার থেকে চিরাম ইউনিয়ন পর্যন্ত প্রায় 10 কিলো রাস্তা হবে। 10 বছর ধরে এই রাস্তাটা আপনার এমন অবস্থায় আছে যে একটা ভালো করে একটা গাড়ি আসতে পারে না, একটা স্টুডেন্ট পরীক্ষা দিতে চাইবে সময় মতো পৌঁছতে পারে না, প্রায় 1-1.5 ঘন্টা লাগিয়ে যায় 10 কিলো জায়গা যেতে গিয়ে। অনেক রুগী আছে, তারা সময় মতো যেতে পারে না, অনেক অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে। গত বছর আপনার 400 বস্তা সিমেন্ট নিয়ে কি ট্রাক যে আপনার খালে পড়ে গেছে। অথচ নেত্রকোনা জেলার মধ্যে এই চিরাম ইউনিয়নে একমাত্র সরকারকে প্রতি মাসে 40 লক্ষ টাকা রাজস্ব দেয়, অন্য কোনো ইউনিয়ন বা থানা এরকম নাই। এরপরও আমাদের চিরাম ইউনিয়নে এই রাস্তাটা খুবই ভাঙ্গা, যার কারণে এখানে প্রতি এই যে নৈহাটি গরুর বাজার, এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে যে একটি ঐতিহাসিক একটা বাজার। এখানে প্রতি সপ্তাহে সারা বাংলাদেশ দূর দূরান্ত থেকে অনেক লোক আসে, অনেক লোক গাড়িগুলো নিয়ে আসে। অনেকেই আপনার যে বড় গাড়িগুলো নিয়ে আসতে পারে না, যার করে ব্যবসায়িকরা একটা অনিয়া সৃষ্টি হয়েছে, তারা অনেকেই আসতে যেতেছে না। এই বাজার থেকে সরকারের প্রতি সপ্তাহে 10-12 লক্ষ টাকা রাজস্ব নেয়। যদি এই অবস্থায় চলে, হয়তো ব্যবসায়ীর একটা অনিয়া জন্মিবে, তারা এখানে আসবে না তাদের ব্যবসা কার্য পরিচালনার জন্য। এতে করে সরকারের অনেক রাজস্ব ক্ষতি হতে পারে। তো আমার একটা আশা থাকবে সরকারের প্রতি, যাতে এই রাস্তাটা খুব দ্রুত সংস্কার করে এবং সাধারণ মানুষের দুর্ভোগ চলতেছে এটা যাতে শেষ হয়। আমার এই প্রত্যাশা, যাতে করে সরকার আমাদের এই রাস্তাটা খুব দ্রুত সংস্কার করে দেয়। হয়তো 2 বারই আমরা এস্টিমেট রেডি করা ছিল, ফেরত নিয়ে আসতে হয়েছে আর কি। এখন এই রাস্তাটা টোটাল 10 কিলোমিটার। আমরা পেছনের দিক থেকে কাজ শুরু করে 4 কিলোমিটার আমরা অলরেডি কমপ্লিট করছি অন্য একটা প্রকল্প থেকে। আর প্রথম অংশটা আছে 6 কিলোমিটার, আর বারহাটা গোপালপুর থেকে আবার 4 কিলোমিটার হচ্ছে চন্দ্রপুর বাজার। এই টোটাল এই সেগমেন্টের 10 কিলোমিটার রাস্তা হচ্ছে খুবই বাজে অবস্থা আছে। তো এই বছরও আমরা চেষ্টা করে পারি নাই, বাজেট সংকলন একই অবস্থা। তো আমরা চেষ্টা করব যে সামনের যে অর্থ বছর আছে সেই অর্থ বছরের আমাদের যে রাজস্ব খাত আছে মেরামত করার, সেই মেরামত থেকে যেভাবেই হোক আমাদের এই রাস্তাটা মেরামত করার একটা উদ্যোগ নেওয়ার জন্য, এবং এই বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবো।